নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা হোম কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি বানাবো শাহী পনির মশলা। তো এই শাহী পনির মশলা কিভাবে বানাবো চলুন আপনাদের একবার দেখিয়ে দিই। দেখুন, আগে আমি 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরগুলো এবার টুকরো টুকরো করে কেটে নেব। একটু বড় সাইজ করে পনিরটা আমি কেটে নেব। দেখুন, ঠিক এইরকম সাইজের পনিরটা কেটে নিতে হবে। সমস্ত পনিরগুলো কিন্তু আমি এবার টুকরো করে কেটে নেব। দেখুন, শাহী পনির মশলা বানানোর জন্য আমি কিন্তু নিয়ে নিয়েছি এখানে কাজু বাদাম, যেটা আমি অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম। পোস্ত 2 চামচ পোস্ত নিয়েছি, এটাকেও আমি জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে চার মগজ আছে 1 চামচ মতো, সেটাও আমি জলে ভিজিয়ে রেখেছি। নিয়েছি কাঁচা লঙ্কা আর আদাটা 1/2 ইঞ্চি আদা নিতে হবে। এবার আমি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল। সমস্ত রান্নাটাই কিন্তু আমি সর্ষের তেল দিয়ে করব বন্ধুরা। তেল গরম হয়ে এসছে, এবার একে একে পনিরগুলো আমি ভেজে নেব। পনিরগুলো আমি ছেড়ে দিলাম তেলে। খুব বেশি ভাজবো না, একটু হালকা ব্রাউন হয়ে এলে আমি এটা উঠিয়ে নেব। অনেকেই কিন্তু পনির লবণ জলে ভেজে লবণ জলে ফেলে দেয়, যাতে এর সফট একটা ভাব হয়, সেটা হওয়ার জন্য। কিন্তু আমি সেটা করব না, আমি নর্মালি শাহী পনিরটা রান্না করব। তো আপনারা দেখতে থাকুন কেমন হচ্ছে বা কেমন লাগছে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখুন, একদিকটা হয়ে গেছে, আমি উল্টে দেব। ঠিক এরকম হালকা করেই কিন্তু আমি ভেজে নেব। পনির বেশি ভেজে নিলে একটু শক্ত শক্ত ভাব হয়ে যায়, ওই জন্য একটু হালকা করে ভাজলে এর যে নরম একটা ভাব সেটা থাকে। পনিরগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার বাকি যে পনিরটা আছে সেটাও কিন্তু আমি ভেজে নেব। তো সমস্ত পনিরগুলো আমি ভালো করে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। এবার আমি মশলাগুলো বেটে নেব। কাজু বাদাম দিয়ে দিলাম জল ঝরিয়ে। এখানে 4 মগজ, সেটাও আমি জল ঝরিয়ে নেব। চার মগজ দিয়ে দিলাম। ভেজানোর পরে এটা অনেকটা ফুলে গেছে। দিয়ে দেবো পোস্ত, আদা আর কাঁচা লঙ্কা। সমস্ত জিনিসগুলো দিয়ে আমি কিন্তু ভালো করে বেটে নেব। এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, পোস্তটাও দিয়ে দেবো। আর এখানে আমি ব্যবহার করছি কিছু কিশমিশ। এই শাহী পনিরে একটু মিষ্টি ভাব হবে, সেই জন্য আমি কিশমিশ ব্যবহার করছি। পনিরে আমি কিন্তু একদম চিনি ব্যবহার করব না, সেই জন্য আমি একটু কিশমিশ ব্যবহার করছি, যাতে এটা খেতে ভালো হয়। তো সমস্ত জিনিসগুলো আমি ভালো করে বেটে নেব পাটায়। দেখুন, বেটে নিচ্ছি। বাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, তুলে নিচ্ছি প্লেটে। এবার ওই তেলেই ফোড়নে দেব তেজপাতা, লবঙ্গ, এলাচ আর দারচিনি। এই গোটা গরম মশলাগুলি ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। যখন এই ফোড়নের গন্ধ বেরোবে তখন আমি এতে টমেটো দিয়ে দেবো। তো টমেটোগুলো আমি দিয়ে দিলাম। এখানে একটা ছোট সাইজেরই টমেটো নিয়েছি। টমেটোটা ওই তেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে এসছে। এতে আমি দিয়ে দেবো এবার অল্প পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদটা আমি বেশি ব্যবহার করব না, অল্প সামান্যই ব্যবহার করব। ভালো করে নাড়াচাড়া করে নেব। টমেটোর ওপরে লবণ দিয়ে দিলে না তাড়াতাড়ি টমেটোগুলো সেদ্ধ হয়ে যায় বা নরম হয়ে যায়। দেখুন, খুব তাড়াতাড়ি কিন্তু টমেটোগুলো নরম হয়ে গেল। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে এতে আমি দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলো। মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা আমি ভালো করে কষে নেব। দেখুন,
এইভাবে নাড়াচাড়া করে করে কষিয়ে নেব। দেখুন এখন শুকিয়ে আসছে। এটা যখন খুব ভালো মতো শুকিয়ে আসবে তখন আমি এতে জল ব্যবহার করব। কিন্তু এই শাহী পনিরটা আজকে আমি সমস্তটাই জল বা দুধ দিয়ে তৈরি করব। দেখতে থাকুন কিভাবে তৈরি করছি। দেখুন ভালো মতো কষানো হয়ে গেছে, একদম শুকিয়ে এসছে। ঠিক এরকমভাবেই কষিয়ে নিতে হবে, তাহলে যে আদা বা যে কাঁচা জিনিসের যে গন্ধটা সেটা কিন্তু হবে না। তো ভালো মতো শুকিয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো এতে দুধ। এখানে আমি 1 বাটি পরিমাণ কিন্তু দুধ নিয়েছি, সেই 1 বাটি পরিমাণ আমি দুধটা দিয়ে দিলাম। দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দুধে এই মশলাটা ভালো করে মিশিয়ে নেব। যেহেতু দুধটা আমি অল্প দিয়েছি তাই আমি এতে অল্প করে জলও ব্যবহার করব। আপনারা চাইলে কিন্তু শুধু দুধ দিয়েও করতে পারেন। এই শাহী পনির খেতে কিন্তু অসাধারণ, একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। অল্প সামান্য আমি জলও দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নিলাম। ভেজে রাখা পনির যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা পনিরগুলো আমি এবার একে একে দিয়ে দিচ্ছি মশলার উপরে। তারপরে আমি এখানে 7 মিনিট মতো ফুটিয়ে নেব। তো দেখুন 7 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। একদম যে দুধ বা যে জলটা ছিল অনেকটা শুকিয়ে এসছে, ঠিক এইরকম হয়েছে। পনিরগুলো কিন্তু একদম সফট নরম হয়েছে। আপনারা কিন্তু এইভাবে পনির রান্না করবেন, খুব ভালো হয়। তো খানিকক্ষণ ফুটছে, দিয়ে দেবো এতে আমি 1 চামচ মতো ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দেখুন তো আজকের এই শাহী পনির কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। একটা প্লেটে আমি নামিয়ে নিলাম। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলে যেসব নতুন বন্ধু রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে করে আবারও নতুন কোনো ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হবে। তো বন্ধুরা আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার প্রত্যেকটি ভিডিওগুলি দেখতে থাকবেন। নমস্কার। আজকের মতো আবারও নিত্য নতুন ভিডিওর সঙ্গে ফিরে আসবো।